আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল GrowUp Shan। আমি শাহাদাত আজকে আপনাদের সাথে ডিসকাশন করব কিওয়ার্ড রিসার্চ কাকে বলে এবং কিওয়ার্ড রিসার্চ কি এবং এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরে কিওয়ার্ড রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কিত ডিটেলস কমপ্লিট টিউটোরিয়াল নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও GrowUp Shan এই চ্যানেল। সো ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি, যাতে আমাদের আপকামিং যে কোনো ভিডিও দেখতে পারেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে রাখুন আমাদের এই ভিডিওটি, যাতে তারাও আমাদের ভিডিওগুলো দেখতে পারে। সো ভিউয়ার্স, এখন আমরা জানবো যে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব এবং এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরে কিওয়ার্ড রিসার্চ কতটা গুরুত্বপূর্ণ এবং কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব এটা সম্পর্কে একটা কমপ্লিট বেসিক ধারণা আজকে আমরা জানবো। চলুন শুরু করা যাক। আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করি, লাইক সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায়? গুগল, ইয়াহো, টর্চ, বিং, এগুলাকে বলে সার্চ ইঞ্জিন। যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা সার্চ বারে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, যে ওয়ার্ডটা লিখে আমরা সার্চ করি বা যে সেন্টেন্স লিখে আমরা, এগুলাকেই সার্চ ইঞ্জিনের ভাষায় বলা হয় কিওয়ার্ড। অর্থাৎ এক একটা ওয়ার্ড এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোর উপর বেস করেই কিন্তু গুগল কন্টেন্ট র্যাঙ্কিং করে থাকে। সো কিওয়ার্ড রিসার্চ একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট। আপনি যদি ইন্টারনেট মার্কেটিং করেন কিংবা আপনি যদি কন্টেন্ট মেকিং করেন, ব্লগিং করেন এবং অ্যাপ্লিকেশন করেন, বা ইন্টারনেট জগতে কিওয়ার্ড রিসার্চ একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরে কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব অনেক বেশি। কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে আপনি আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারবেন এবং একই সাথে কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার পাশাপাশি আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন। সো কিভাবে কিওয়ার্ড রিসার্চ আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষেত্রে প্রভাব ফেলে এবং সেই সম্পর্কিত ডিটেলস আজকে আমরা জানব। সাধারণত আমরা গুগল কিংবা সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করি, ওই কিওয়ার্ডের উপর বেস করেই নরমালি একটি ওয়েবসাইটকে অপটিমাইজ করা হয়। যেমন বেস্ট লেদার ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখুন অনেকগুলো কিওয়ার্ড, অনেকগুলো ওয়েবসাইট এখানে শো করছে। সো নরমালি আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করব, ওই কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে চাই কিংবা আমাদের ব্লগ সাইটটাকে আমরা র্যাঙ্ক করতে চাই, ওই কিওয়ার্ডটাকেই কিন্তু আমাদের মেটা ডেসক্রিপশন এবং আমাদের যে সাইট টাইটেলে আমরা অবশ্যই রাখবো এবং চেষ্টা করবো যে আমাদের ডোমেন নেমও যেন ওই কিওয়ার্ড বেস, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডের উপর বেস করে ডোমেন সাইট র্যাঙ্ক করতে যাচ্ছেন, ওই কিওয়ার্ড যদি আপনার ডোমেনে থাকে সেটা সার্চ র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি ইফেক্টিভ। ডোমেন সিলেকশনের জন্য আসলে কোন ধরনের কিওয়ার্ড সিলেকশন করতে হবে এই সম্পর্কিত একটা কমপ্লিট টিউটোরিয়াল আমাদের GrowUp Shan এই চ্যানেলেই আছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। এখন কোশ্চেন আসতে পারে যে আসলে আমি কোন ধরনের কিওয়ার্ড গুলো আমি সিলেক্ট করব বা কোন ধরনের কিওয়ার্ড গুলোকে আসলে আমি ফাইন্ড আউট করব বা আমি আমার সাইট র্যাঙ্কিং এর জন্য কোন কিওয়ার্ডটাকে আমি সিলেক্ট করব। যে কোনো কিওয়ার্ড সিলেকশন করার আগে আপনাকে একটা জিনিস অ্যানালাইসিস করতে হবে। অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার পূর্বে আপনাকে কিছু বিষয় আপনার নিজ থেকে ধারণা রাখতে হবে যে আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন বা যে কিওয়ার্ড আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, যে কিওয়ার্ড আপনি আইডিয়া জেনারেট করতে যাচ্ছেন, এই যে কিওয়ার্ড আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সেটার সার্চ ভ্যালু আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ওই কিওয়ার্ডটা ইম্পর্টেন্স কিনা সেটা আপনাকে জানতে হবে। এটা ভ্যালুয়েবল কিনা সেটা জানতে, হাই রিটার্নস অফ অ্যাক্টিভিটিস ইন দ্য সার্চ ফিল্ড, এবং আপনার এটার সার্চ ফিল্ডে আপনার সার্চিং এর ক্ষেত্রে এটার রিটার্নটা কেমন আসতে পারে এই সম্পর্কে কমপ্লিট একটা ধারণা আপনার মধ্যে থাকতে হবে। স্বাভাবিকভাবে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন সেটার অবশ্যই সার্চ ট্রাফিক থাকতে হবে, অর্থাৎ কেউ এটা সার্চ করে না। অর্থাৎ আপনি এমন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন যেটা কেউ নর্মালি সার্চ করে না বা কেউ খুঁজে না এই কিওয়ার্ড সম্পর্কে। তো এই ধরনের কিওয়ার্ড সার্চ সিলেক্ট করলে বা এই ধরনের কিওয়ার্ড আইডিয়া নিয়ে যদি কাজ করেন তাহলে তো আপনার সাইট র্যাঙ্ক হবে না, এটাই স্বাভাবিক। সো আপনার কিওয়ার্ডের অবশ্যই সার্চ ট্রাফিক রেজাল্ট ভালো থাকে। নর্মালি যদি সার্চ ট্রাফিক রেজাল্ট যদি ভালো না থাকে, আপনার কিওয়ার্ডে যদি সার্চ ট্রাফিক রেজাল্ট ভালো না থাকে, তাহলে আপনি কিন্তু খুব একটা ভালো করতে পারবেন না, অর্থাৎ আপনার সাইট র্যাঙ্ক হবে। কারণ কিওয়ার্ড রিসার্চের আলটিমেট টার্গেট কিন্তু ট্রাফিক জেনারেট করা। অর্থাৎ আপনি এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন যে কিওয়ার্ড লিখে মানুষজন গুগলিং করে, যে কিওয়ার্ড লিখে মানুষজন সার্চ, বেশি মানুষজন যে কিওয়ার্ড লিখে সার্চ করে ওই ধরনের কিওয়ার্ডে আপনাকে সিলেক্ট করে আপনাকে আপনার সাইট ডেভেলপমেন্ট করতে হবে, সাইট অপটিমাইজ করতে হবে। কিওয়ার্ড রিসার্চের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বেটার কাস্টমার ফাইন্ড আউট করা। দেখুন, আপনি যাই কিছু করেন না কেন, আপনি যত অনেক সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করলেন, কিন্তু আপনার মেইন টার্গেটটা হচ্ছে কিন্তু বেটার কাস্টমার ফাইন্ড আউট করা, অর্থাৎ অনেক কাস্টমার ফাইন্ড আউট করা হচ্ছে আপনার মেইন কাজ। অর্থাৎ আপনি কাস্টমার ফাইন্ড আউট যদি করতে না পারেন, আপনি অনেক ভালোভাবে একটা ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু ভুলভাল আপনি কিওয়ার্ড সিলেক্ট করলেন এবং আপনার টার্গেটেড কাস্টমার গুলো আসলো না, তাহলে কিন্তু আপনার সেল জেনারেট হবে না, এটাই স্বাভাবিকভাবে কাস্টমার হচ্ছে ঘোরার লক্ষ্যে। আপনি সবসময় চাইবেন যে আপনার ওয়েবসাইটে মানুষজন ভিজিট করুক, আপনার ওয়েবসাইট মানুষজন দেখ, এটাই স্বাভাবিক। কারণ কিওয়ার্ড রিসার্চের ফাইনাল টার্গেট থাকে হচ্ছে ট্রাফিক জেনারেট করা, যাতে আমাদের সেলস ইনক্রিজ হয়। সো আপনি যে কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে যেন ট্রাফিক জেনারেট হয় এবং আপনার যেন সেলস ইনক্রিজ হয়, এই বিষয়ে আপনার কিন্তু ভালো একটা দক্ষতা এবং ভালো একটা ধারণা থাকতে হবে। দেখুন, কিওয়ার্ড রিসার্চ করলেন আপনি অনেক সুন্দর করে, কিন্তু আপনার
আপনার সাইটের সার্ভিস কোয়ালিটি বা আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো নাই, তাইলেও কিন্তু হবে না। অর্থাৎ আপনার কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি আপনার সাইট ডেভেলপমেন্ট করতে হবে এবং একই সাথে আপনার সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটিও ভালো থাকতে হবে। অর্থাৎ আপনার সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটির উপর বেস করেই কিন্তু কাস্টমাররা অনেকটা সময় আপনার সাইটে থাকবে এবং এটাই স্বাভাবিক। দেখুন, আপনি যদি মার্কেট বেসড কাজ করেন সেখানে কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন। আপনি যদি ই-কমার্স নিয়ে কাজ করেন তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেখানেও করতে হবে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেখানেও কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে। আপনি যদি ব্লগিং করতে চান সেখানেও কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং একই সাথে আপনি ইন্টারনেট মার্কেটিং যদি করতে চান আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। একজন কিওয়ার্ড রিসার্চ স্পেশালিস্টের ব্যাপক ডিমান্ড রয়েছে মার্কেটে। দেখুন, মানুষের ইন্টেনশন, মানুষ আসলে কি চায়, মানুষ আসলে কি খুঁজে, মানুষের ডিমান্ডটা কি, বা আগামীতে মানুষ কি ধরনের বিষয়গুলো জানতে চায় বা কি ধরনের বিষয়গুলো নিয়ে তারা সার্চিং করতে পারে, এই সম্পর্কে একটা কমপ্লিট ধারণা আপনার মধ্যে থাকতে হবে। একজন কিওয়ার্ড এক্সপার্ট হিসেবে মানুষের ইন্টেনশন বুঝার কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে। দ্যাট মিনস এটা রিসার্চের একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট যেটা আপনার সাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে। সো মানুষের ইন্টেনশনটা বুঝতে হবে যে আসলে মানুষজন কি চায়। সো এটার উপর বেস করে কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কনটেক্সট অফ কন্টেন্ট। কনটেক্সট অফ কন্টেন্ট কিভাবে কাজ করে? দেখুন, গুগলে যখন আপনি প্রথম কোনো একটা সিঙ্গেল কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন, দেখবেন সবার প্রথমে গুগল আপনাকে উইকিপিডিয়া তথ্য সার্চ করবে। যেমন ধরেন, আপনি এখন গুগল সার্চ বারে এখনই আপনি সার্চ করে দেখেন যে ফুড লিখেন বা লেদার লিখেন বা যে কোনো ফুটবল লিখেন, যাই কিছু লিখেন না, প্রপার্টি, লেদার, জুট, যে কোনো একটা ওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন, সিঙ্গেল ওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন, তখন গুগল সবার প্রথমে উইকিপিডিয়া তথ্য সার্চ করবে। অর্থাৎ উইকিপিডিয়ার ওয়েবসাইটের ইনফরমেশন গুলো আপনাকে সার্চ করবে। অর্থাৎ গুগল ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে কোনো রিস্ক নিতে চায় না। উইকিপিডিয়া একটা অথেন্টিক সাইট, যার জন্য গুগল সবার প্রথমে আপনাকে উইকিপিডিয়া ইনফরমেশন গুলো সাজেস্ট করবে। দেন আপনি যখন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখবেন, যেমন লেদার গুডস ইন বাংলাদেশ কিংবা ফুড ডেলিভারি ইন বাংলাদেশ, এই ধরনের পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স আপনি লিখবেন, তখন গুগল আপনাকে ওই নির্দিষ্ট ওয়েবসাইট বা অনেকগুলো ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে। দ্যাটস দ্য পয়েন্ট অফ কনটেক্সট অফ কন্টেন্ট। অর্থাৎ গুগল আপনাকে সবার প্রথমে উইকিপিডিয়া এবং অথেন্টিক সাইটগুলোর ইনফরমেশন প্রোভাইড করবে এবং পরবর্তীতে যখন আপনি পূর্ণাঙ্গ সেন্টেন্স আপনি লিখবেন, তখন গিয়ে আপনাকে ডিটেলস একটা ইনফরমেশন তারা সাজেস্ট করবে যে আরো সাইটগুলোতে কি কি ইনফরমেশন আছে। সো দ্যাট এক্ষেত্রে কনটেক্সট অফ কন্টেন্ট বোঝার জন্য কিন্তু আপনাকে এসইও করতে হবে এবং এসইওর সবচেয়ে প্রাথমিক যে ধাপ সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে। যেমন দেখুন, কিওয়ার্ড রিসার্চকে বলা হয় এসইওর প্রাণ। আপনি যদি পারফেক্টলি ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে এসইওর 50% কাজ ডান। সো কিওয়ার্ড রিসার্চ খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি নিজে কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন তাহলে আপনি একজন এক্সপার্টের হেল্প নিতে পারেন, কিংবা বিভিন্ন এজেন্সি আছে, এসইও এজেন্সি, আপনি ওই এসইও এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোর হেল্প। এবং উইকিপিডিয়ার তথ্যের পাশাপাশি গুগল আরো কিছু ইনফরমেশন সাজেস্ট করে, লাইক গুগল ম্যাপে এটা কি ধরনের, ওই কিওয়ার্ড বেস গুগল ম্যাপে কি ধরনের ইনফরমেশন আছে, অনেকগুলো রিলেটেড ইমেজ আপনাকে সাজেস্ট করবে। যেমন লেদার আপনি লিখে সার্চ করলেন, ওই লেদারের সাথে রিলেটেড অনেকগুলো ইমেজ আপনাকে সাজেস্ট করবে। যদি কারো ব্যক্তির নাম লেদার হয়ে থাকে সেটাও কিন্তু আপনাকে সাজেস্ট করবে। অনেকগুলো ভিডিও, অনেকগুলো রিলেটেড টপিক, এবং এটা নর্মালি যে কোনো কিওয়ার্ডের এগেইনস্টে গুগল কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো আপনার গুগল কিংবা সার্চ ইঞ্জিন আপনাকে এই ধরনের ইনফরমেশন গুলো সাজেস্ট করবে। লাইক অনেকগুলো ইমেজ সাজেস্ট করবে, অনেকগুলো ভিডিও সাজেস্ট করবে, অনেকগুলো টপিক সাজেস্ট করবে, অনেকগুলো ব্লগ পোস্ট সাজেস্ট করবে, এবং উইকিপিডিয়া ইনফরমেশন তো আছে। কিন্তু যখন আপনি কমপ্লিট সেন্টেন্সটি লিখবেন তখন কিন্তু এক্সাক্ট ইনফরমেশন গুলো শো করবে। কিন্তু গুগল প্রতিনিয়তই তার কন্টেন্ট গুলোকে আপডেট করে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি দেখবেন যে গুগলের আপডেট গুলো কিন্তু প্রতিনিয়ত করে থাকে। তাই একই নির্দিষ্ট কন্টেন্টের ডিফারেন্ট টাইপ অফ টপিক বা ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট তা গুগল আপনাকে সাজেস্ট দেখবেন। কোনো একটা কিওয়ার্ড লিখে এখন যদি আপনি সার্চ করেন, এখন এক ধরনের রেজাল্ট দিচ্ছে, কিছুক্ষণ পরে আবার আরেক ধরনের রেজাল্টও দিতে পারে। নিউজ রেজাল্ট গুলা শো করবে, কোনো সময় আবার মার্কেট প্লেসের রেজাল্ট শো করবে, আবার কোনো সময় আবার কোনো ক্ষেত্রে আপনাকে ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো শো করবে। সো গুগল একই কিওয়ার্ডের একটা সময় ভিন্ন ভিন্ন রেজাল্ট গুগল আপনাকে সাজেস্ট করতে পারে। তো সেক্ষেত্রে গুগল এই বিষয়টা আসলে ডিপেন্ড করে গুগল আপডেটের উপর বেস করে। তবে সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি যত বেশি ডিফাইন করবেন, অর্থাৎ যত বেশি ক্লিয়ারলি মেসেজ গুগলকে আপনি দিবেন বা সার্চ ইঞ্জিনকে যত ক্লিয়ারলি মেসেজ দিবেন, ঠিক তত ক্লিয়ারলি ভাবে আপনি ইনফরমেশন পাবেন। এটা ক্লিয়ার যে আপনি এটা নিয়ে আপনার কোনো হ্যাসেল নাই। যেমন একটা এক্সাম্পল যদি দিই, আপনি যদি বেস্ট লেদার লিখে আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনাকে অনেকগুলো সাইট গুগল শো করবে এবং ভেরিয়েন্ট টাইপ। কিন্তু আপনি যদি লেখেন যে বেস্ট লেদার ব্যাগ বা বেস্ট লেদার মোবাইল ব্যাগ, তাহলে কিন্তু আপনাকে একদম ইন্ডেক্সলি শুধুমাত্র মোবাইল ব্যাগের যে কন্টেন্ট গুলো আছে, মোবাইল ব্যাগের যে ওয়েবসাইট গুলো আছে বা ই-কমার্স সাইট গুলো আছে, শুধুমাত্র ওই সাইট গুলাই গুগল আপনাকে সাজেস্ট করবে। অর্থাৎ একটু আগে যে আপনি বেস্ট লেদার লিখে আপনি সার্চ করেছিলেন, যে রেজাল্ট গুলো শো করেছে, ওই ধরনের রেজাল্ট গুলো বেস্ট লেদার ব্যাগ বা বেস্ট লেদার মোবাইল
মোবাইল ব্যাগ একদম ডিফাইন করে যদি আপনি সার্চ করেন তাহলে ওই রেজাল্টগুলো কিন্তু শো করছে না। থেকে গুগলকে আপনি ক্লিয়ারলি ভাবে একটা মেসেজ সার্চ করুন, বেস্ট লেদার ব্যাগ, এটা লিখে সার্চ করলাম, দেখুন এখানে শো করছে বেস্ট লেদার ব্যাগ ডেফিনিশন, বেস্ট লেদার ব্যাগ হিস্ট্রি, বেস্ট লেদার ব্যাগ ইউজ সিস্টেম, লেদার ব্যাগ ফ্যাক্টরি অ্যাড্রেস এন্ড মোর, বেস্ট লেদার অ্যামাজন সাইট ইত্যাদি শো করছে। তো টপ 10 লেদার গুডস কোম্পানি শো করছে ডিটেলস। তো হাউ টু বাই বেস্ট লেদার ব্যাগ এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে গুগল 100% ক্লিয়ার মেসেজ পেল যে আপনার রিলেটেড কন্টেন্ট বা রেজাল্ট দরকার। তখন আপনার সার্চকৃত রেজাল্ট থেকে গুগল বেস্ট লেদার আপনার সামনে খুঁজে নিয়ে আসবে। এক্ষেত্রে গুগল অনেকগুলো কোম্পানি বা ব্লগ সাইট আপনাকে সার্চ করবে। সো বুঝতেই পারছেন, এক কথায় গুগলকে যদি আপনি স্পেসিফিক করেন, আপনি যত বেশি স্পেসিফিক কিওয়ার্ড সার্চ করবেন গুগল আপনাকে ঠিক তত স্পেসিফিক ভাবে আপনাকে তার সার্চ রেজাল্ট গুলো শো করবে। এবং এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা গুরুত্বপূর্ণ। দেখুন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি নিজেকে ইউজার হিসেবে চিন্তা করেন, লাইক ধরেন আমি নিজে যদি ইউজার হই তাহলে আমি কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করব, অর্থাৎ ইন্টেন্ট অফ ট্রাফিক, এটা আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনার আসলে কি ধরনের বিষয়গুলো আপনার কোয়ারি থাকতে পারে, অর্থাৎ একজন ইউজারের ভিতরের বিষয়টা আপনাকে জানতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে 5W ফর্মুলা ফলো করতে পারেন, লাইক আপনি হাউ দিয়ে কোশ্চেন করতে পারেন, হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারেন, হোয়েন দিয়ে কোশ্চেন করতে পারেন, হুইচ দিয়ে কোশ্চেন করতে পারেন। এই ধরনের কোশ্চেন মার্কগুলো দিয়েও যদি আপনি কোশ্চেন করেন, অর্থাৎ আমি নিজে যদি একজন কাস্টমার হই বা আমি নিজে যদি একজন ইউজার হই, তাহলে আমি কি ধরনের ওয়ার্ড লিখ বা কি ধরনের কিওয়ার্ড লিখে আমি সার্চ করব বা কি ধরনের ইনফরমেশন আমি জানতে চাইবো বা কি ধরনের কোয়ারি আমার ভিতর থাকতে পারে, এই ধরনের কমপ্লিট একটা ধারণা আপনার ভিতরে থাকতে হবে। যদি আপনার ভিতরে এই ধরনের কমপ্লিট একটা মেসেজ আপনার ভিতরে জেনারেট হয়, তাহলে আপনি ওই ধরনের কিওয়ার্ড লিখগুলাই আপনি ওই ধরনের কিওয়ার্ডের এগেইনস্টে যে রেজাল্টটা আসে, যে আনসারগুলো আসে, ওই আনসারগুলো দিয়েই কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অর্থাৎ আপনি ওই কিওয়ার্ড ওই ওয়ার্ডগুলো ওই 5W কোশ্চেন মার্ক দিয়েই কিন্তু আপনি আপনার রেজাল্টগুলো আইডেন্টিফাই করতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইউজার হিসেবে যদি আপনি যে কিওয়ার্ডগুলো লিখে আপনি সার্চ আপনার কন্টেন্ট মেক করার ক্ষেত্রে আপনি চাইলেই সেটি প্রয়োগ করতে পারেন। আপনার মধ্যে হয়তো কোশ্চেন আসতে পারে যে আমি কিওয়ার্ড দিয়ে রিসার্চ করতে চাই, তাহলে সেটার বেসিক পার্ট কি হবে? স্বাভাবিকভাবেই আপনাকে প্রচুর পরিমাণে কোশ্চেনেবল সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ কোশ্চেনেবল সেন্টেন্স দিয়ে আপনি যত বেশি কোশ্চেনেবল আনসার আপনি মেক করতে পারবেন, তত বেশি আপনার সেন্টেন্সটা ক্লিয়ার হবে, আপনার ব্লগিংটা ক্লিয়ার হবে, অর্থাৎ আপনার কন্টেন্ট কোয়ালিটিটা ক্লিয়ার হবে, অনেক বেশি ডিফাইন করতে পারবে, মানুষ অনেক বেশি জানতে পারবে আপনার কন্টেন্ট থেকে, এবং আপনার সার্চ রেজাল্টটা ভালো আসবে। মনে রাখবেন, আপনি যত বেশি ক্লিয়ারলি ভাবে সেন্টেন্স লিখে ইনপুট করবেন, তত বেশি ক্লিয়ারলি ভাবে আপনি আউটপুট জেনারেট করতে পারবেন। দেখুন, এখন আমি লিখে সার্চ দিলাম যে বেস্ট লেদার গুডস আন্ডার $10, এই লিখাটা লিখে আমি সার্চ দিলাম। দেখুন যে এখানে আমাকে শো করছে গুগল অনেকগুলো ইনফরমেশন, তার মধ্যে আছে যে লেদার $10 নিচে কিংবা এর আশেপাশে যে রেজাল্টগুলো আছে, এই রেজাল্টগুলোই কিন্তু আমাকে শো করছে, অর্থাৎ গুগল কিন্তু আমাকে অন্য রেজাল্টগুলো কিন্তু শো করছে না, অর্থাৎ $10 উপরে $1000 বা $500 কোনো প্রোডাক্ট কিন্তু আমাকে সাজেস্ট করছে না। অর্থাৎ আমি যে $10 রিলেটেড যে এই রেঞ্জের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে, গুগল ঘুরে ফিরে কিন্তু আমাকে ওই কিওয়ার্ড গুলাই কিন্তু বা ওই সার্চ রেজাল্ট গুলাই কিন্তু সাজেস্ট করছে। দ্যাট মিনস হচ্ছে এটা সম্ভব হয়েছে যে আমি স্পেসিফিক ক্লিয়ার একটা সেন্টেন্স লিখা, অর্থাৎ ডিরেক্ট সার্চ বক্সে আপনি যে কিওয়ার্ড গুলা লিখে আপনি সার্চ করবেন, অর্থাৎ যত ক্লিয়ারলি ভাবে আপনি রেজাল্ট সার্চ করবেন আপনার সার্চ বক্সে, আপনি তত ক্লিয়ারলি ভাবে মেসেজ পাবেন। সো দ্যাট এতক্ষণ যে ডিসক্রিপশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা সারমর্ম হচ্ছে একটি পয়েন্টে যে কিওয়ার্ড রিসার্চ করতে হলে, যে কিওয়ার্ড সিলেকশন করতে হলে বা কিওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো ইন্টেন্ট অফ ট্রাফিক, আমি নিজে যদি ট্রাফিক হই তাহলে কি ধরনের কন্টেন্ট গুলা, কি ধরনের কিওয়ার্ড গুলো আমি সিলেক্ট করব, এটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। আর একটা হচ্ছে কনটেক্সট অফ কন্টেন্ট, অর্থাৎ কেউ একজন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলো, এটার এগেইনস্টে কি ধরনের রেজাল্ট গুলো শো করা উচিত বা কি ধরনের আনসার গুলো দেওয়া উচিত, এই ধরনের কিওয়ার্ড গুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে বা এই ধরনের কন্টেন্টের উপর বেস করে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো ক্লিয়ার যে এই দুইটা পয়েন্টের উপর বেস করে কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করলে পরে আপনি একটা সাকসেসফুল কিওয়ার্ড সিলেকশন করতে পারবেন। কিন্তু সব সময় মনে রাখবেন, এক একটা কিওয়ার্ডের জন্য এক এক ধরনের সার্চ ট্রাফিক থাকে, অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা সার্চ ট্রাফিক আছে। কোনোটার সার্চ ট্রাফিক হয়তো বেশি, কোনোটার কম, কিন্তু প্রত্যেকটা ট্রাফিকই আপনার সাইট র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ। সো দ্যাট তার মানে যেটা দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা কিওয়ার্ড ইম্পর্টেন্ট, ছোট বড় করতে পারবেন না। অর্থাৎ আপনার টার্গেটেড কিওয়ার্ডের রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, প্রত্যেকটা কিওয়ার্ডই আপনার গুগল সার্চ র্যাঙ্কিং এর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব। একটা কমন কিওয়ার্ডের জন্য যেমন অনেকগুলা সার্চ ট্রাফিক থাকে, লাইক আমি লেদার লিখে সার্চ করলাম, এখানে 1 লক্ষ বা 10 লক্ষ বা 1 কোটি ট্রাফিক থাকতে পারে, কিন্তু বেস্ট লেদার মোবাইল ব্যাগ এই ট্রাফিকে আপনার নিশ বেস স্পেসিফিক যে কিওয়ার্ড গুলো আছে এগুলোর ট্রাফিক হয়তো কম থাকতে পারে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিশ, এই যে একটি ওয়ার্ডের সাথে পরিচিত হলাম, নিশ কি এবং নিশ রিলেটেড কমপ্লিট একটা টিউটোরিয়াল আমাদের
GrowUp Shan এই চ্যানেলে আছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। সো আপনি অর্থাৎ আপনি লেদার লিখে সার্চ করলেন, লেদারের কিন্তু 100 বা 1000 বা 1 লক্ষ 10 লক্ষ কিংবা 1 কোটি ট্রাফিক থাকতে পারে, কিন্তু আপনি বিক্রি করতেছেন কিংবা অথবা আপনার সাইটটা আপনি ডেভেলপমেন্ট করছেন লেদার মোবাইল ব্যাগ অথবা লেদার মোবাইল ব্যাগ অ্যাক্সেসরিজ অথবা লেদার মোবাইল ব্যাগ অ্যাক্সেসরিজ বা লেদার মোবাইল ব্যাগ মেশিনারিজ অ্যাক্সেসরিজ। স্পেসিফিক যে আপনার কিওয়ার্ড বা কিওয়ার্ড বেস সেন্টেন্স, এটার যে ট্রাফিক, এই ট্রাফিকগুলো কম হতে পারে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ওখানে 1 কোটি ট্রাফিক আর এখানে 1000 ট্রাফিক, এখানে এই যে 1000 ট্রাফিক এরাই কিন্তু আপনার অরিজিনাল কাস্টমার, অর্থাৎ আপনি এদের কাছে আপনার প্রোডাক্টটা অনায়াসে সেল করতে পারছেন। দ্যাট মিন্স স্পেসিফিক ট্রাফিকটা খুবই গুরুত্বপূর্ণ। তাই কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুবই মনোযোগী এবং দূরদর্শিতার পরিচয় দিতে হবে। অর্থাৎ আপনি যেন তেন কিওয়ার্ড সিলেকশন না করাই বেস্ট। আপনাকে মাইক্রো নিশ সিলেকশন করতে হবে, মাইক্রো কিওয়ার্ড সিলেকশন করতে হবে, যাতে করে আপনার সাইট র্যাঙ্ক করা ইজিলি হয়। সর্বশেষ আমার খুব ক্লিয়ার একটি মেসেজ, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান, সবকিছুর একটা ফাউন্ডেশন থাকে। আপনার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে তাহলে আপনি কোনো কাজেই সাকসেস হবেন না, এটা স্বাভাবিক। সো আপনি যদি একটা 10 তলা বিল্ডিং করতে চান, যদি আপনি ফাউন্ডেশন দেন 5 তলা 6 তলা বা 7 তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি 10 তলা বিল্ডিং করেন, তাহলে স্বাভাবিকভাবেই কোনো একটা ঝড়ে বা নরমালি ভূমিকম্পেও কিন্তু আপনার বিল্ডিংটা ধসে পড়তে পারে, এবং এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনাকে একটা ওয়েবসাইট করার আগে কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে ঠিকঠাক মতো ডোমেইন অ্যানালাইসিস করতে হবে, আপনাকে কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে, সর্বোপরি আপনাকে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ আপনি সবকিছু করার আগে আপনাকে কিওয়ার্ড, যে কোন কিওয়ার্ডের উপর বেস করে আসলে আপনি আপনার সাইটটা ডেভেলপমেন্ট করবেন, কোন কিওয়ার্ডের উপর বেস করে আপনি আসলে আপনার বিজনেসটা ডেভেলপমেন্ট করবেন, এটা সম্পর্কে ডিটেলস একটা ধারণার জন্য কিন্তু সবার প্রথমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি কিওয়ার্ড রিসার্চ যত ভালোভাবে করবেন, আপনার সাইট র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটিটা ঠিক ততটাই বেশি থাকবে। সো দ্যাট সারমর্ম যেটা দাঁড়াচ্ছে, কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য মেইন র্যাঙ্কিং ফ্যাক্টর অফ গুগল। সো আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চে মনোযোগী হতে হবে এবং কিওয়ার্ড রিসার্চের জন্য ভালো বাজেট রাখতে হবে। আপনি নিজে যদি কিওয়ার্ড রিসার্চ করতে না জানেন, তাহলে আমাদের কিভাবে পারফেক্টলি ভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কোন কোন টুলস গুলো ব্যবহার করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, বা আপনি ম্যানুয়ালি ভাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই সম্পর্কিত কমপ্লিট 10 থেকে 12টি ভিডিও আমাদের GrowUp Shan এই চ্যানেলেই থাকবে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। এসইও রিলেটেড কমপ্লিট 100টি ভিডিও আমাদের GrowUp Shan এই চ্যানেলে আসবে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে আমাদের GrowUp Shan এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেলও আমাদের ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ।